সে আমারে আসা যাওয়ার পথে তার মেয়ে অসুস্থ, তার ছেলে অসুস্থ, তার মা বোন অসুস্থ, তার বউ অসুস্থ, এই কথা বললে 500-1000 আমার টাকা চায়। আমি দিই মানবিক দিক থেকে যে মানুষ সমস্যা থাকতেই পারে, পড়তেই পারে। এক পর্যায়ে বলছে আমার মেয়েরা ভীষণ অসুস্থ, খুব সমস্যাহীন, আমার 2-500 টাকা হইতেছে না, আমার গাড়িটা রাখি আপনি। আমি বলছি দেখো আমি টাকা দিতে পারবো না, আমার টাকা নেই, আপনি দেওয়া লাগবে আমার হুন্ডাটা রাখি আপনি আমার 50,000 টাকা এনে দেন। আমি বলছি দেখ তো হুন্ডাটা 50,000 টাকা এনে দিমু, আমার যে বোনের আত্মীয় হয়, আমার আত্মীয় শোনা, তা তো আমার বোন যে আমার কাছে যায় চা সেটা দিতে পারে, যে আমার তো বলা লাগে না, আমার আত্মীয় দিয়ে দিতে পারে, তো সে দিব না। পরে এক পর্যায়ে আমি আমার আত্মীয়র কাছ থেকে তারে বললিয়া যে হুন্ডাটা রাখিয়া ভাই একটা বিপদে পড়ছে, 50,000 টাকা দেন। পরে সে বলছে ঠিক আছে কাগজ টাগজ নিয়ে আসো। আমি খাইল ভাই তুমি কাগজ টাগজ নিয়ে আসো। পরে খাইল কাগজ টাগজ আনতে এক পর্যায়ে বলতেছে যে আমার কাগজ তো আমার রুমে, আমি রুম ভাড়া দিতে পারি না 3 মাস, তারপর আমি 15-16,000 টাকা বাড়িওয়ালায় পায়, এই টাকাটা পেট কিনা আমার কাগজটা নিয়ে দিতে হবে। আমি বিশ্বাসটা খাতিলে বলছে আমি কিতে যাবো, রিক্সা পাই না, পরে আমি গাড়ি নিয়ে যা, হুন্ডা নিয়ে যা, হুন্ডা নিয়ে গেছে। যাওয়ার ক্ষেত্রে পরে সে টাকা আনতে যাইব, গাড়ির কাগজ আনতে যাইব বলছে আমারে, বলার পরে সে কাগজ নিয়ে আসে না, না আসে আমি ফোন দিয়েছি, আমার ফোন ধরে না। পরবর্তী আমি ফোন যখন দিই তারা আমার বিভিন্ন রকমের খারাপ কথা বলে। আমি রূপাদরী সুমন মোল্লা, এই জায়গায় নয়ন ভাই, লালসান ভাই, একবার সাথে আমি বিভিন্ন রকমের মাদকের সাথে জড়িত, বন্ধুর সব কথা বলে। তা আপনার মতো ভালো লোক, ভদ্রলোকের কাছ থেকে এরকম বললে টাকা নেওয়া যায়, আপনারা এগুলা ই করেন। আমি বলছি দেখ এইসব কথা বলো আমারে, আমি কাগজে চলছি, আমরা দীর্ঘদিন যাবতীয় জায়গায় বসবাস করছি, 20 বছর ছিলাম, আমাদের মানুষ ভালো করে চেনে, আমরা সারা তুই সারা বরিশাল শহরে আড়িস আমার নিয়ে, আমি তোরা আটনু, কে কী করে এটাই মানুষ বলবো। এই পরে বলতেছি তুই কি আমার ব্ল্যাকিং করতে হচ্ছে, আমি ব্ল্যাকিং করতেছি, আপনি টাকা দিবেন, হ্যাঁ আমরা বিভিন্ন মানুষদের বলবো। সে আমার আত্মীয় স্বজন এলাকার সকল মানুষের কাছে বললে সে আমার তুমি 1.5 লাখ টাকা পাচ্ছে, ঠিক আছে। তা আমি ভাই তার কাছে 50,000 নিচে টাকা পাওয়ার পরে টাকা চাওয়ার ক্ষেত্রে সে আমার 1.5 লাখ টাকা পাই। আমি বিক্রি করি, এই বিক্রি করি আল্লাহকে এর সাথে ওর সাথে বিভিন্ন রকম কথা বললে আমার বিভিন্ন ঠেট দেয়। হ্যাঁ এমন করতে আমার মারবো, কোবাইবো, এই করবো, এই করবো। আচ্ছা আমের নামে কি কোনো মাদক মামলা? কোনো মাদক মানে কেউ চিনে না আমার এইসব বিষয়ে। আমার থানায় আজ পর্যন্ত আমার বয়সে ও ব্ল্যাকমেল করে আমার এই বয়সে আজকে প্রায় 35 বছর বয়স, আমাদের থানায় কোনো